এরা অলি প্রেমিক যুব সমাজ হোক সুবহানাল্লাহ। এখান দেখিয়া অন্তরটা খুশি হয়ে গেছে। আল্লাহর ওলি হলোর মহব্বত আমরা দরকার আছে না নাই? এটাই হলো আমরা চূড়ান্ত সফলতার একটা অন্যতম পন্থা। আমরা এই দুনিয়ার সফর সংক্ষিপ্ত সময়ের লাগি দুনিয়াতে আইছি, আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি এটা আমরা আসল ঠিকানা নাই, ঠিক না বেঠিক? আমরা এখান থেকে আবার যাওয়া লাগবো আলমে বরজখ, তার বাদে রোজ হাসর ইয়াউমাল কিয়ামা, আল্লাহর দরবারও গিয়ে আবার সব কিছুর হিসাব নিকাশ দেওয়া লাগবো নি, না লাগতো না? সেই কঠিন সময়ে গুর নিদানে আল্লাহর ওলি হলোর প্রেম যে আপনি দাবি করছেন, যদি হকিকি ভাবে আল্লাহর ওলি হলোর মহব্বত আপনার আমার অন্তর থাকে, তাইলে এই মহব্বতটা হইব আমরা লাগি সেই কঠিন সময়ে শান্তির জরিয়া হোক সুবহানাল্লাহ। যেহেতু বাংলা শব্দ অলি প্রেমিক, এর আরো সহজ কথা হইল আউলিয়া কেরামর মহব্বত যারা অন্তর আছে, ঠিক না বেঠিক? ওলি আল্লাহর মহব্বত এত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই যে আল্লাহর ওলি হযরত উলফত শাহ রহমাতুল্লাহ আলাইহি, এই ওলি আল্লাহর লগে আমরা আত্মীয়তার কোনো সম্পর্ক আসেনি, লেনদেনের কোনো সম্পর্ক, একমাত্র খালিস লিওয়াজহিল্লাহ আমরা বিশ্বাস করি তাই না আল্লাহর মকবুল ওলি আসলা, আর সেই হিসাবে আল্লাহর ওলিরে আমরা মহব্বত করি, ঠিক না বেঠিক? এই মহব্বত যদি এই নিয়তে হইয়া থাকে, তাইলে আপনি দুনিয়া তো কামিয়াব, আপনার পরকালেরও মুক্তির পাথেও হইয়া দাঁড়াইব। এই খাস হোক সুবহানাল্লাহ। আল্লাহর কথা আমার কথা নাই, হাদিসে কুদসি আমার আল্লাহ ফরমাইন ওয়াজাবাত মুহাব্বতি, আমার সেই সব বান্দারে মহব্বত করা আমি আল্লাহর লাগি ওয়াজিব। সুবহানাল্লাহ কইতা না? কোন সব বান্দা? বলে আল মুতাহাব্বিনা ফিয়া, যারা একমাত্র আমার ওয়াস্তে একে অন্যরে মায়া করে, হোক সুবহানাল্লাহ। তাহলে আগেও আমরা জানি কেন একমাত্র আল্লাহর ওয়াস্তে আমরা আল্লাহর ওলিরে মহব্বত করছি, একে অন্যরে মহব্বত করিয়া একই সামিয়ানার নিচে আমরা ইয়া বই গেছি, হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ কইন আল মুতাজালিসিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে পাশাপাশি বয়, সুবহানাল্লাহ হইতা না? তাইলে আমরা বিশ্বাস করি আল্লাহ যদি মায়া করেন তো দুনিয়াতে আমরা শান্তির ফয়সালা হইব না অশান্তি হইব? তাইলে দুনিয়া তো শান্তি। আবার রাসূলুল্লাহর হাদিস আল মারউ মা মান আহাব্বা, সহিহ হাদিস, যার লোকে দুনিয়ার যার মহব্বত থাকবো হাসরের ময়দানও তার লোকে তার হাসর হইব। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলি হলোর লোকে হাসর হওয়া এটা আমরা লাগি বালা লক্ষণ নাইনি, না? আমরা খাল লোকে হাসর হইতাম চাই, ওলি আল্লাহর লোকে আমরা হাসরও থাকতাম চাই, দুনিয়াতেও থাকতাম চাই, এটাও আমরা দুনিয়ার শান্তি পরকালীন মুক্তির অন্যতম অবলম্বন হোক সুবহানাল্লাহ। আল্লাহ এই যুব সমাজ রে ওলি আল্লাহর মহব্বতে ওলি আল্লাহর রঙে রঙিন করুকা, আল্লাহওয়ালা হিসাবে প্রত্যেকের কবুল করুকা, হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকে এই বৃহত্তর আমিনপুরের মানুষ অত্যন্ত ভাগ্যবান, কিন্তু অনেক মানুষ গাফিল। এত সুবর্ণ একটা সুযোগ আজকে আপনারা হাত ছড়াওয়ার অনেকেই কইতে পারে না। কিতা বিষয় করছিয়া যার যদি জানতা, তাইলে আমি কেন বয়ান করা লাগতো না, ই কেন ঢুকার মতো সুযোগ পাইতাম না, এমন ভাবে কেন গিস গিসা মানুষের তাকলা না, ঠিক না বেঠিক? খেনে বলে আর কিচ্ছু না হোক বাবা, প্রত্যেকে নিজের স্বার্থটা বুঝেনি না, বুঝে না। আর এমন কোন মানুষ আসেনি এই এলাকাত বলে যারে আপনি গেল পাইবা বলে তান কইবা হুজুর আমার কোনো চিন্তা নাই, গম কোনো পেরেশানি নাই, আমার কোনো হাজত নাই, আমার দুনিয়া তো আর কোনো চিন্তা নাই, পরকালের আর কোনো চিন্তা নাই, ইলা একজন মানুষ পাওয়া যাইব নি? অন্তত নিজর লাগি অনেক মানুষ একজন একজন করিয়া যদি আমরা ঘরে ঘরে খোঁজ নেই, কোনো না কোনো পেরেশানি, কেউ শরীরের অসুবিধা অসুস্থতার মাঝে আছে না, শুনে নাই? কেউ বিভিন্ন ধরনের পেরেশানি, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, হ্যাঁ, কেউ আওলাদ নিয়ে পেরেশানি, কেউ পরিবার নিয়ে পেরেশানি, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে পেরেশানি, কোনো না কোনো পেরেশানিতে আমরা মুক্তালা আছি, ঠিক না বেঠিক? এখন আমরা এই মুক্তির লাগি, অবস্থার উন্নতির লাগি, আমরার দুনিয়ার শান্তির লাগি, আমরারে সমস্ত পেরেশানি থাকি মুক্তিদাতা শান্তিদাতা খেয়ে হোক আছে। আল্লাহ যদি দয়া না করেন তাইলে মুক্তির কোনো উপায় আছে? আর তাইলে আমরা করণীয় কিতা বলে আল্লাহরে খাওয়া, ঠিক না বেঠিক? তা আল্লাহরে তো কইবা অনেকেই হুজুর কই, এমনও কিছু মানুষ আছেন বুঝিয়া কিংবা না বুঝিয়া এমন নাফরমানি কথাবার্তা কইন, মাঝে মাঝে আমলুমলের কথা কইলে কইবা তা হুজুর দোয়া করতে করতে শেষ, নাউজুবিল্লাহ হইতাম না। তাই কি জাতি ইমানদার?
স্বয়ং নবী রাসূল আল্লাহর দরবারে যে পরীক্ষা হল দিয়া গেছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম একদিন দুই দিন নাই 18 বছর পরীক্ষা দিছেন ঠিক না বেঠিক কইছেননি বলে না শেষ আমি হেরান হয়ে গেছি অতই না কিন্তু আল্লাহর নবীর কোনো অপরাধ আসেনি নবী যারা তারা মাসুম আমরা ইসমতে আম্বিয়া বিশ্বাস করি নবী রাসূলের কোনো ভুল ত্রুটি করার কোনো সম্ভাবনা নাই এরারে আল্লাহ নির্বাচিত মাসুম বানায় পাঠাইছেন তবুও জমিনের মাঝে সবচেয়ে মুসিবতগ্রস্ত বিপদগ্রস্ত যারা আসলা রাসূলুল্লাহর হাদিস সাক্ষী আল্লাহর নবী ফরমাইন আসমানের নিচে জমিনের মাঝে সবচেয়ে বিপদগ্রস্ত বেশি বিপদগ্রস্ত আসলা নবী রাসূল হল সুবহানাল্লাহ কারণ দুনিয়াতে আমরা শান্তির লাগি না দুনিয়া কিতা ইমানদারর লাগি দুনিয়াত বাদশাহী কিংবা দুনিয়াত নিশ্চিন্ত থাকা কোনো ইমানদারর চিন্তা হইতে পারে কারণ দুনিয়াত জান্নাতের আশা করে খারা মতই না আর দুনিয়া ও সিজনুল মুমিন মুমিনর লাগি এই দুনিয়া জেলখানা আর কাফিরর লাগি এই দুনিয়া জান্নাত নাউজুবিল্লাহ এরপরেও আমরা চাইতাম আল্লাহর দরবারে আমরা আফিয়াত চাইতাম বলে আল্লাহ কঠিন কোনো পরীক্ষাতে আমরা মুবতালা করিও না এমন পরীক্ষার মুখোমুখি করিও না যে পরীক্ষাত কামিয়াব হইতাম পারতাম না ইমানি পরীক্ষা নিও না আমরা কমজোর বান্দা হইতাম না নি আমরা বিভিন্ন পেরেশানিতে পড়লে আল্লাহর দরবারে সাহায্য চাইতাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ আমরার দুনিয়াত শান্তি ইজ্জত আর সচ্ছলতার জিন্দেগি নসিব ফরমাও হোক আমিন তাইলে আজকে যদি আপনারা ঘোষণা করা হইতো আগে মাইক দিয়া বলে অমুক জায়গাত আজকে কেন হইলে যে যে উদ্দেশ্যে কেন হইবা তার উদ্দেশ্য হাসিল হয়ে যাইবে সেও বাকি রইল না করো কিন্তু যদিও ঘোষণা করা হইছে না কিন্তু বাস্তব সত্য হইল আজকের এই মাহফিল আপনারা জানিয়া কিংবা না জানিয়া ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যেহেতু নির্ধারিত তারিখ 1 জানুয়ারির মাহফিল আপনার সৌভাগ্য দিনে আর তারিখে আল্লাহর দয়া হয়ে গেছে এই সুযোগ আপনারা আল্লাহ দিলেইছেন আজকের এই মাহফিলও সচ্চা দিলওয়ালা আপনি ইমানদার যে যে উদ্দেশ্যে হাজির হইব সেও খালি ফিরিয়ে দিত না সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন বাবা নিরাইব মুআজ্জাজ হাজিরিন কইবা আপনি হুজুর ইলা কিলা কই দিলা কথাটা একটু কঠিন হয়ে গেছে না বলে এটা আমার কথা নাই যদিও আপনি আমি অনেকে খবর নিলাম না কিন্তু বাস্তবতা হলো হোক সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ বলে আজকে কিতা বলে হুজুর আজকে তো হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন ঠিক নেই তো প্রথম দিনের লাগি বলা অবস্থা নেই বলে না আমরা গাফিল আমরা জানি না আজকে প্রকৃত সত্য কিতা গত খাইল গেছে 31st নাইট বর্তমান প্রচলিত শব্দ 31 ডিসেম্বর নাউজুবিল্লাহ হোক কিছু মানুষ এমন ভাবে ফটকাবাজি করছে শত শত ফাঁকি মরিয়া লাশ হইছে ঠিক না বেঠিক এরা আল্লাহর রহমত পাইব না গজব নিপতিত হইব লানত প্রাপ্ত হইব কারণ আল্লাহর দয়া পাইতে হইলে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা আল্লাহর নবীর হাদিস জমিনবাসীর উপরে যদি তুমি দয়া করো তাহলে আসমানবাসী অর্থাৎ মালিক মওলায় তোমারে দয়া করবা হোক সুবহানাল্লাহ তাহলে একটা পশু পাখিরও কষ্ট দেওয়া দায়িত্ব নাই অথচ দেখলাম কালকে ফটকাবাজির কারণে স্ট্রোক করিয়া খেয়ে মারা গেছে নিউজও দেখলাম এমন ঘটনা ঘটছে আর কেন একটু আগে ভিডিও পাঠাইছে ওটা আউল জাউল ফাউল খাম করা অশ্লীলতা ফটকাবাজি করছে অন্তা কি কোন বিল্ডিং গেছে আগুন লাগিয়েছে নাউজুবিল্লাহ হইতাম না তো এটা আমি শান্তি আইবনি নাও শান্তি কিন্তু আমরা আসল তথ্য জানি না আজকে কয় তারিখ বলে জানুয়ারি মাসের 1 তারিখ ও পর্যন্ত খবর এখন যদি জিকার করা হয় ভাই সাহেব আজকে আরবি 6 তারিখ হইতে পারবে আমরা কিন্তু মুসলমান আমরা কিটা তা আমরা খবর রাখা কোনটা আল্লাহর কিতাবও যে দিন তারিখের গণনা সৃষ্টির সূচনা লগ্নতা কি আল্লাহর কিতাবও 12 মাসে বছর গণনা শুরু হয় তবে এই 12 মাস জানুয়ারি ফেব্রুয়ারি নয় এই 12 মাস হলো আরবি মাস মুহররম সফর ঠিক না বেঠিক তাহলে আমরা আসল খবর লইছি না যার কারণে আমার প্রথম কথা অনেকের কাছে কঠিন লাগছে যদি আমরা জানতাম আমরা রে আল্লাহ দয়া করে এমন সুযোগ দিছেন আজকে কিতাব হইছে জানেননি জমাদিউস সানি মাস কত খাইল আজকে সূর্যাস্তর আগে আগে শেষ হয়ে গেছে এখন যে মাস ঢুকছে আসমানও যে মাসের চাঁদ ঢুকছে আজকে এই চাঁদর নাম হইল রজবর চাঁদ হোক সুবহানাল্লাহ আমরা পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকা আল্লাহুকা আল্লাহুম্মা
আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। যেহেতু নতুন চাঁদ উঠছে, নতুন বছরের দোয়া আছে না নাই? নতুন চাঁদের দোয়া আছে। আল্লাহ নবী শিখাই দিছেন, যদি আমরা নতুন চাঁদ যে রাত উঠে এই রাত যদি এই দোয়া করা হয়, পুরা মাস আল্লাহ এই বান্দারে আফত বিপদ বালা মুসিবত থেকে নিরাপদে রাখবা হোক। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাঁদ কোনবাই উঠে তা হইতেও পারি না, ঠিক না বেটি? রজবর প্রথম রাত আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একটা বিশেষ প্রাপ্তি এই মাসে আছে না নাই? কিতা এটার নাম বলেন না? মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুরব্বি হলে আগে কইতে রেবা এটা মেরাজের চাঁদ, ঠিক না বেটি? এখন এটা শব্দ শোনা যায় না, কমে গেছে। বেশি স্মার্ট হইতে হইতে আমরা মূলগুলা হারাইছি। মেরাজের চাঁদ হইতা, মেরাজের চাঁদ হইলেও তো ইমানদারের দিলের মাঝে ধাক্কা লাগবো যে এমন এক মুবারক চাঁদ আমরার মাঝে হাজির হইছে, যে চাঁদ রব্বুল জালাল ওয়াল ইকরামে সৃষ্টির ইতিহাসে এমন কোন ঘটনা নাই। এমন বেনজির একটা ঘটনা ঘটাইছেন, স্বয়ং জমিনও জিন্দা থাকা অবস্থায় হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেরাজ নসিব করছেন। হোক সুবহানাল্লাহ। এই মাস হইল রজব মাস, আর এর কারণে এই মাসের দাম আল্লাহর কাছে কম না বেশি? এমন বেশি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, খামসুল লায়াল লা তুরাদ্দু ফিহিন্না দুআ। ও আমার উম্মত হল, তোমরা লাগি আল্লাহর পক্ষ থেকে বিশেষ গিফট, সুবহানাল্লাহ হইতালা, স্পেশাল পুরস্কার রব্বুল আলামিনে তোমরারে ফাস্টার রাইট দিছেন। কয়টা? ফাস্টার রাইট দিছেন, খামসুল লায়াল। যে ফাস রাইত আল্লাহর দরবারও কুনতা চাইলে আল্লাহ ফিরত দেন। জুরে মাতকা, যে ফাস রাইত আল্লাহর দরবারও কুনতা চাইলে আল্লাহ ফিরত দেন না। এই ফাস রাইতের মাঝে এক রাইত হইল আজকের রাইত। হোক সুবহানাল্লাহ। যার কারণে আমি সেই বিশ্বাস, সেই আশা নিয়ে কইছি যে আজকে কেউ করতে কি কেন বাড়াইয়া আইলে ফিরত যাওয়ার সুযোগ নাই, যদি আপনি ইমানদার হইন। কারণ আল্লাহর হাবিবে ফরমাইছেন, আমার উম্মতরে আল্লাহ ফার্স্ট স্পেশাল রাইত দান করছেন। এই ফার্স্ট রাইত আল্লাহর দরবারও উম্মতে যা চাইবো মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ সমস্ত দুয়ারে কবুল করবা। হোক সুবহানাল্লাহ। আমরা জানি দুই একটা রাইত সম্পর্কে আমরা চিনি না নি? দুই ঈদের দুই রাইত, এর বাদে জুমার রাইত, এর বাদে কিতা শবে বরাতের রাইত। কয় রাইত গেল? দুই ঈদের দুই রাইত, জুমার রাইত, শবে বরাতের রাইত, আর পঞ্চম রাইত হইল রজবর চাঁদের পয়লা রাইত। হোক সুবহানাল্লাহ। দেখো দেখো কাকি খুশনসিব আপনারা, আপনারা কইতেও পারেন না এমন একটা মকবুল রাইত আপনারা থেকে বিদায়র। আর সেই রাইত জিক্রুল্লাহর মাহফিল, আল্লাহর ওলির ইয়াদগারির মাহফিল, হযরতুল ফজর রাহমাতুল্লাহ আলাইহির তাজকিরার মাহফিল, আল্লাহর ওলি হলোর তাজকিরার মাহফিল। এটা গুরুত্বপূর্ণ না? রাসূলুল্লাহর হাদিস যেখানে আল্লাহর ওলির আলোচনা হয়, এখানে আল্লাহর রহমত নাজিল হয়। হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায়েন, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। ও আমার উম্মত হল জানিয়া রাখো, নবী রাসূল হলোর আলোচনা তাজকিরা ইবাদত, আর ওলি আল্লাহ হলোর আলোচনা তোমরার গুনার কাফারা। হোক সুবহানাল্লাহ। তাইলে কত খুশনসিব না, নূরুন আলা নূর, কত ভাবে আজকে ফজিলতপূর্ণ সুযোগ আমরা পাইছি। আল্লাহর ওলির কিনারো, আল্লাহর ওলির ইয়াদগারির মাহফিল, রজবর প্রথম রাত এই জিক্রুল্লাহর মাহফিল। হোক সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি আশা করতাম পারি না বলে কেন আজকে আমরা খালি ফিরিয়া যাওয়ার কোনো সুযোগ নাই? যদি আমরা ঠিক থাকি তখন আপনারে বাড়িয়ে বাড়িয়ে নিয়ে আল্লাহ দিবানি না, আপনি বাড়িয়ে অন্তত সামিয়ানার নিচে আওয়া লাগবো। মাতই না জানলাম আমরা যে আগামীকাল সরকারটা কি কোনো একটা বিরাট একটা ফেসিলিটি আর নাই, বিশাল একটা গিফট দেওয়া হইব সরকারে, এটা বিশেষ একটা গিফট দিতা আগামীকাল। ও ভাই দিনাইলে তাজপুর দেখা যাইব সরকার থেকে বিশেষ পুরস্কার আইব, যে পাইবা যাইবা তাইনো পাইবা, ধরুক এক বস্তা ত্রাণও বলা যাও সরকার তো সরকারে দিবা, সেজন করে রইবা না ফজরবাদ থেকে লাইন ধরবা। কিন্তু এই পুরস্কার খাইবা কয়দিন? একদিন, দুই দিন, 4 দিন, 1 মাস। ধরুক এক বস্তা চাউল, 1 বস্তা পেঁয়াজ, 1 বস্তা ডাইল, 1 বস্তা রসুন, যা এক বস্তা দিলেইলা, তাও কয়দিন?
এক মাসের তো বেশি নাই, 2 মাসের তো বেশি নাই, পরে যাইতা কই। কিন্তু আল্লাহ ঘোষণা করছেন, হাবিবুল্লাহ ঘোষণা করছেন, ইনো যা চাইলা তাও পাইবা। এখন আমরা যদি চাই আল্লাহ আমরার সমস্ত জিন্দগির হালাল রিজিকের ফয়সালা করো, আমরার লাগে হালাল রুজিয়া রিজিকের দুয়ার খুলিয়া দেও, আমিন। তাইলে আমরা মত পর্যন্ত নি চিন্তা না মাতেন না। তা আমরা তো নগদ দেখি, নগদ লাভ পাইবার লাগে সব ব্যস্ত, ঠিক না বেঠিক? আল্লাহ আমরা প্রত্যেকের তুমি সহি সবুজ দান করো, হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, সেই রজবর চাঁদর প্রথম রাত আমি কয়েকটা ভুল কথা হইমু, যেহেতু আরো উলামায়ে কেরাম আছেন, বেশি লম্বা সময় আপনারা দিতাম না, খুব সংক্ষেপে কয়েকটা বিক্ষিপ্ত কথা হইয়া আপনারা দোয়া লইয়া বিদায় হইমু। আল্লাহ আজকের এই মাহফিল আমরা প্রত্যেকের আওয়ারে বোয়ারে কবুল করুক, হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর অলির কিনারও আইছি, মেহরাজুর রাইতে আইছি, সপ্তাহ মিলাইয়া 2-4টা কথা বলে আপনারা বুঝে পড়বো। আমি একটু আইচ্ছি তো আমি আসার লগে লগে নাকি তা ইমাম সাহেবের সুন্দর আলোচনা আপনারা করছেন। এই মাহফিল জিক্রুল্লাহর মাহফিলের ফায়দা কিতা, ইনো আইলে কিলা কি ফায়দা হয়, তার বাদেও আমরা এগুলা ঠিক মতো সবর দিল পর্যন্ত পৌঁছাইছি না, ঠিক না? যদি পৌঁছাইতা তাইলে যে মজলিসও বোয়ার বাদে একটু আগে হাদিস মুবারক থেকে শুনাইলা ইমাম সাহেব যে রহমতের ফিরিস্তা হলে বেষ্টনী দিলাইন, তো সেই মজলিস তো ইয়া কেউ গোর বাড়িতে বইল নেই। আগামী খাইল যদি খান দিয়া বেফানা হয়ে যায়, ইমাম সাহেব ইকান বুঝাইয়া হইতে পারত না, বলে খাইলো তোমার বাড়িতে রহমতুল ফিরিস্তাকে গেরাও দিবা, এমন কোন নজির আছে নি? বুঝছেন না? এটা শুধুমাত্র আজকের লাগি বিশেষ সুযোগ আল্লাহ দিয়েছেন আপনারা বছর একদিন জিক্রুল্লাহর মাহফিল হওয়ার কারণে, দিন শিক্ষার মাহফিল হওয়ার কারণে, ওখানে যতক্ষণ বয়া থাকবা ততক্ষণ নূরের ফিরিস্তা হলে বেষ্টনী দিবা, ততক্ষণ আমরা লাগি মাগফিরাতের দোয়া করবা। আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহর तमाम মাখলুকাতে, পানির মাঝে যত মাছ আছে, যত মালাইকা আছেন, যত ফিরিস্তা আছেন, সবে আমরা লাগি মাগফিরাতের দোয়া করব, হোক সুবহানাল্লাহ। কি সুযোগ আল্লাহ আমরা দান করছেন। আর আগে তো হইলাম রজবর চাঁদর প্রথম রাত, সেই হিসাবে আপনি যা চাইবা তাও আপনি বিশ্বাস রাখতে পারেন, যেহেতু রাসূলুল্লাহ ফরমাইছেন, আল্লাহর নবীর হাদিস স্বীকার করলে ঈমান থাকবনি। আল্লাহর নবী ফরমাইছেন এই রাতের কোনো দোয়া আল্লাহ ফেরত দিতে নাই, তাইলে আমরা বিশ্বাস করি আজকের কোনো দোয়া, আজকের কোনো চাওয়া আমরা ফেরত আইতো না, হোক সুবহানাল্লাহ। তৃতীয়ত আল্লাহর ওলির ইয়াদগারির মাহফিল। আমরার মধ্যে গান ডাইনে বামে সামনে পিছনে আসুন, যারা অনেকে বাবা রাইলাইছেন, অনেকে মা রাইলাইছেন, কেউ আত্মীয় স্বজন, নানা নানি। আমি গত বছরই মাহফিল আইছি, কিছু জীবিত মানুষ আসলে আজকে আইয়া শুনলাম অনেকেই আজকে অন্ধকার কবরের বাসিন্দা, ঠিক না বেঠিক? আমরা লাগিয়ে হয়তো এটা জীবনের শেষ মাহফিল হইতে পারে। আজকে যদি আমি ঘর বাড়িতে না থাকিয়া দিল রে আল্লাহর দিকে ঝুঁকাইয়া এই মাহফিল আইয়া বই আমরা মুর্দেগারর লাগি দোয়া করি, চকুর পানি ফালাই, আগামী বছরের আগে যারা কবরবাসী হইবা তারাও কবরও গেলে আল্লাহ বাকিগুলোর দিলর মাঝে ঢুকাইয়া দিবা, আও তোমরা অনুভূগিয়া এই মুর্দাগুলোর লাগি দোয়া করো, করবা না? আর এই দোয়ার বদৌলতে আমরা সৌভাগ্য, আমরা উম্মতে মুহাম্মদী জিন্দা হলে মুর্দার লাগি দোয়া করলে, জিন্দার দোয়ার বদৌলতে আল্লাহ গুনাহগার মুর্দারেও মাফ করিয়া বেহেশতে বানাইলেন, হোক সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মেহরাজুন নবীর মাস, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমরা এমন নবীর উম্মত বানাইছেন যে নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সর্বশ্রেষ্ঠ নবী, যে নবীরে আল্লাহ যা দিছেন খালি শ্রেষ্ঠ, হোক সুবহানাল্লাহ। আপাদমস্তক তুলনাবিহীন, বেমিসাল, বেনজির উপহার হল উম্মতে মুহাম্মদীর লাগি, শুধুমাত্র আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিনের উসিলায়। কারণ এই নবী সেই নবী যে নবীর উসিলায়, যে নবীর সৃষ্টি করার কারণে আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করছেন, যে নবীর সৃষ্টি করার কারণে আল্লাহ আদম সৃষ্টি করছেন, নাইলে আদমও সৃষ্টি করতেন না। সহিহ হাদিস মওজুদ, হাদিস কুদসি, আল্লাহ ফরমাইছেন লাউলা মুহাম্মদ মা খালাকতুকা। আদম আলাইহিস সালাম কইছেন, আদম যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি না বানাইতাম তাইলে আমি তুমি আদমরও বানাইতাম না, হোক সুবহানাল্লাহ। লাউলা মুহাম্মদ মা খালাকতুল জান্নাহ ওয়াল নার, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি না করতাম তাইলে আমি জান্নাত জাহান্নামও সৃষ্টি করতাম না, হোক সুবহানাল্লাহ। আমার নবী শ্রেষ্ঠ নবী, সমস্ত নবী রাসূলের নবী, যে নবীর উসিলায় 1,23,999 নবী নবুয়ত, রিসালত, কিতাব, হিকমত লাভ করছেন, হোক সুবহানাল্লাহ। এটা একটা কথা মুকর নাই, আল্লাহর কথা। আল্লাহ যা কইছেন আমি আপনার কাছে পেশ করি। আর আল্লাহ ফরমাইছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম। সুবহানাল্লাহ কইতালা।
আল্লাহ অঙ্গীকার নিছেন রুহের জগত 1,23,999 নবীরে সম্মিলিত করছেন একই সামিয়ানার নিচে ডাকছেন একই মজলিসে আহ্বান করছেন যে সব নবী রাসূল আপনার আমরার মতো সাধারণ মানুষ নাই শুধু নবী রাসূলরে লইয়া আল্লাহ এই মিটিং করছেন সুবহানাল্লাহ রুহের জগত সমস্ত নবী রাসূলরে সম্মিলিত করিয়া আল্লাহ ওয়াদা নিছেন যে আমি আপনারারে নিয়ত করছি আপনারারে জমিনে বাটাইমু কিতাব দিয়া নবুয়ত দিয়া কিতাব দিয়া হিকমত দিয়া সুবহানাল্লাহ হইতো না লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম অতঃপর যে কোনো মুহূর্তে যার কারণে কুল কায়নাত সাজাইছি সেই রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কোনো মুহূর্তে জমিনে তাশরীফ আনবা তাই যদি জমিনে আইয়ইন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না তুমি তাই সাথে সাথে তার উপরে ঈমান আনা লাগবো জান আর মাল দিয়া তাদের সাহায্য করা লাগবো সুবহানাল্লাহ খারে কইরা নবী রাসূল রে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরে আল্লাহ কইরা যে আপনারারে জমিনে ফাটাইমু নবুয়ত দিয়া কিন্তু যে কোনো মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হইব সুবহানাল্লাহ হইতা না এই নবী তখন নবী যখন হেরারে নবুয়ত দিবা বলিয়া সিদ্ধান্ত নিতা খেনে সিদ্ধান্ত নিতা যদি হেরা অঙ্গীকার দেন আল্লাহ যে অফার প্রস্তাব দিবা সেই প্রস্তাব যদি রাজি হই আমরা মিটিং করি না বিভিন্ন মিটিং বলে ও শর্ত যদি রাজি হতে আমরা ও ফয়সালা হইব আল্লাহ কইন যে আমি তারারে সমস্ত নবী রাসূলরে সম্মিলিত করিয়া তারার কাছে ওয়াদা নিছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহরে যদি নবী হিসাবে আপনারা মানুন আপনি তাকবার বাদশা সুলাইমান হিসাবে জিনেও আপনার কথা শুনবো বাতাসেও আপনার কথা শুনবো কিন্তু এই বাচ্চা এই জিন্দেগির মাঝে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আইন আর আপনার পরিচয় বাদশা সুলাইমান থাকতো না নবী সুলাইমান থাকতো না সাথে সাথে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া লাগবো তার উপরে ঈমান আনা লাগবো জান আর মাল দিয়ে তাদের সাহায্য করা লাগবো সুবহানাল্লাহ সমস্ত নবী রাসূলে এই শর্ত মানছেন না মানছেন না قال اقررتم واخذتم على ذلكم اسري আল্লাহ এখন এই যে শর্ত দিলাম এই শর্ত আপনারা মানছেন নি এক বাক্যে এক যুগে 1,23,999 নবী এখন কালু আকরারনা মালিক আমরা রাজি সুবহানাল্লাহ বিতনা এর লাগি আমরা কইলাম যে আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলের নবুয়ত লাভ করছেন আমার নবীর উসিলায় আমার নবীর উপরে আপনার নবীর উপরে ঈমান আনার শর্ত দিছেন সাহায্য করার শর্ত দিছেন আল্লাহর দরবারও ওয়াদা করছেন আল্লাহ এখন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন এই যে অঙ্গীকার দিছো তুমি তাই নেখে অন্য সাক্ষী থাকো আর আমি মালিক ও মওলা সাক্ষী রইলাম সেই নবীর উম্মত আমরা এর কারণে তো হযরতে মুসা কালিমুল্লাহর মতো জলিল কদর নবী সুবহানাল্লাহ কইতা না 1,23,999 নবী এবং রাসূলের মাঝে আল্লাহ 313 কিংবা 315 জনের রাসূল বানাইছেন সুবহানাল্লাহ কইতা না তোর মধ্যে আল্লাহ উলুল আজম নবী সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী নবী পছন্দ করছেন 104 খানা কিতাবের মাঝে 4 খানা শ্রেষ্ঠ কিতাব দান করছেন 4 জন নবীরে ঠিক নেই একজন মুসা কালিমুল্লাহ একজন ঈসা রুহুল্লাহ সুবহানাল্লাহ হইতা না সেই জলিল কদর নবী হওয়া সত্ত্বেও সরাসরি দুনিয়ার দেখা অবস্থায় আল্লাহ যার মর্যাদারে এত বুলন্দ করছেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লাম আল্লাহ আল্লাহ কোন আমি এইভাবে এক নবীর উপরে আরেক নবীর মর্যাদারে বাড়াইয়া দিছি এমন কি কোন নবী জমিনে থাকা অবস্থায় তার লগে আমি সরাসরি কথা কইছি সুবহানাল্লাহ যার লগে কথা কইছেন সেই মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে জমিনে থাকা অবস্থায় সরাসরি যার কথা হওয়ার সৌভাগ্য হইছে তাইনো আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ আমার নবুয়তের দরকার নাই আমার মেহেরবানি করিয়া আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল ফরমাও সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা বানাইছি মুসা কালিমুল্লাহ 70,000 পর্দার ভিতরে থেকে আল্লাহ কথা কইছেন 70,000 পর্দার বাইরে থেকে আল্লাহর লগে বাচ্চুয়াল করছেন তাও জমিনে তাকিয়া তুর পাহাড় ঠিক না আর আমরার নবী আপনার নবী জানের চাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই নবী যারে আল্লাহ কুরআন ও প্রমাণ যারে আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ওখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান সাত আসমান ফারাইয়া সিদরাতুল মুনতাহা ফারাইয়া 70,000 নূরের পর্দা অতিক্রম করাইয়া আল্লাহ কোন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা এমন নিকটবর্তী করছেন সরাসরি
স্বচক্ষে আল্লাহরে আমরা নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সরাসরি আল্লাহর দিদার নসিব হইছে হোক সুবহানাল্লাহ। এর বাদে বাচ্চাল পড়ছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ হইতালা। আল্লাহ নবী হাত দিয়ে নিয়ে গেছেন আল্লাহর দরবারে, আল্লাহ ভাইয়া কইন লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত। এর বাদে কইন কিতা আল্লাহ জবাব দিন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উপরে সালাম সুবহানাল্লাহ হইতালা। আমার নবী আপনার নবী সেই দরদি নবীও যে নবী সারা জিন্দেগি উম্মতের লোকে খাচ্ছেন, ঠিক না? সারা জিন্দেগি আমরা লাগি ইয়া রব্বি উম্মতি রব্বি হাবলি উম্মতি, জমিনও যখন ভূমিষ্ঠ হইছেন জমিনও পাও রাখিও উম্মতের লোকে দোয়া শুরু করছেন হোক সুবহানাল্লাহ। সেই নবী আরশে মুআল্লা সরাসরি মালিক ও মওলার দিদারও গিয়াও আমরা রে এক বিন্দু মাত্র বলছেন না, সাথে সাথে কইনা এই সুযোগ আল্লাহ এই সালাম আমি একলা একলা দিতাম না, ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই সালামের ভাগীদার বানাও দয়া করে আমার সেই উম্মত রে যারা নেক আমল করব, সালেহিন বান্দার অন্তর্ভুক্ত হইব, যারা নেককার বনি যাইব, যারা আমার কথা মানবো, তুমি আল্লাহর হুকুম আহকাম মানবো, তারারে বঞ্চিত করিও না, সেই সালামের ভাগীদার তারারেও কবুল করিলাও হোক সুবহানাল্লাহ। সেই মেরাজের ঘটনা সারা তো আলোচনা করা সম্ভব নয়। আল্লাহর নবীর মেয়ারাজ নসিব হইছে, কোন নবী রাসূলের মেয়ারাজ হইছে না, উর্দু গমন হইছে না। আল্লাহ দয়া করি আপনার আমার নবীরে জমিনও থাকা অবস্থায় আল্লাহ দিদারে এলাহি নসিব করছেন হোক সুবহানাল্লাহ। এই মেয়ারাজের দুই চারটা কথা যদি কই আর আজকের বিষয় নিয়ে দুইটা মিলিয়া মোটামুটি দুই চারটা কথা আপনারা নলেজ দিয়া আমি দোয়া করিলাম। মেয়ারাজের শুরু কিলা হইছে আল্লাহর কুরআন আল্লাহ কইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা সুবহানাল্লাহ। সুবহানা দিয়ে আল্লাহ শুরু করছেন। এই মেরাজের আলোচনা করলে আমরা দেশে খুব কম কিছু মানুষ মেরাজের আলোচনা করতে রাজি হয় না। সেখানে মেরাজের আলোচনা করলে মানুষের ঈমান বাড়বো না কমবো? তো বর্তমানে তো কিছু লেবাসদারি মিয়াসাব হলো, এরা মিশন আর ভিশন হইল রাসূলুল্লাহর মুহাব্বত মানুষের দিল থেকে কিলা করানি যায়, ঠিক না বেঠিক? এরা তাফসীরুল কুরআনের মাহফিল আয়া কইব নবীর মুহাব্বতের কথা কুরআনও নাই, নাউজুবিল্লাহ হইতা না, নাউজুবিল্লাহ জুরে হইতা না। এরা বিভিন্ন ভাবে আল্লাহর নবীরে শান ও মাননে খাটো করার প্রচেষ্টা করে। এর লাগি এরা মেরাজুন নবীর আলোচনা করতে রাজি হয় না, কারণ মেরাজ আমার নবীর অন্যতম শ্রেষ্ঠ মুজিজা হোক সুবহানাল্লাহ। এই মেরাজের আলোচনা করলে ইমানদারের ঈমান বাড়ে, আর মুনাফিক বেঈমান যারা এরার ঈমান যারা দাবিদার ইমানদার তারার পরিচয় স্পষ্ট হয়। এই মেরাজ এই ঘটনা হইল ইমানদারের লাগি একটা ইমতিহান হোক সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীর মেরাজের আলোচনা করলেও দুই ভাগে মানুষ বিভক্ত হয়, এক ভাগ মেরাজ বিশ্বাসী আর এক ভাগ হইল মেরাজ অবিশ্বাসী। বিশ্বাসী যারা এখানে আজকে থাকি না ১৫০০ বছর আগে থাকি, এই দুই ভাগে বিভক্ত। যখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর থেকে আইছেন, পরের দিন আবু জাহেল গিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া কইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিনও তো আপনার কাছে কোনো না কোনো নতুন বিষয় শুনি, আজকে কোনো নতুন কোনটা আসেনি? তখন আল্লাহ নবী কইছেন অবশ্যই, খাইল রাত এই থেকে এই পর্যন্ত করছে, আমি উম্মে হানির ঘরে আরামও আসলাম বলে নানি। সংক্ষেপে যদি আমরা কই তো মেরাজের পুরা ঘটনা যখন কইছেন তখন কইছে আবু জাহেলে যে আজকে আর সুযোগ পাইছি রে, অতদিন থাকি তার কোনো নেগেটিভ পয়েন্ট পাইছিলাম না, ও আজকে ওটাও আমার পুঞ্জি গিয়া এখন কইলে কুরাইশের যারা বা মক্কার যারা আল্লাহর নবীর উপরে ঈমান আনছে তারারে এই মেসেজটা দিলে ও শেষ টান এতদিন যারা আলামিন বিশ্বাস করছে, এতদিন যারা তার উপরে ঈমান আনছে, এরা আর তার উপরে ঈমান রাখতো না, নাউজুবিল্লাহ। প্রথমে দৌড়িয়া গেছে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে, ইয়া ভাই আবু বকর তোমারে বহুত বুঝাইলাম যে বাপ দাদার ধর্ম ছাড়িয়া আইনো, নয়া ধর্ম যাইও না, নাউজুবিল্লাহ। কেনে বলে শুনছনি তোমার নবী কালকে ও থেকে পর্যন্ত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ১৫০০ মাইল দূরত্ব, ১ মাসের দূরত্ব মাতুন না। তাই বলে রাইত গেছে, রাইতে রাইতে আসছেন, তারা উপরের গালা নাই, খালি ইসরার গালা নিয়েও অবিশ্বাস করছে, এটা কেমনে সম্ভব? তাই রাইতে রাইতে গিয়া হই না আবার আসছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, সত্যিকার এটা আমার নবী কইছেন নি? তুমি কইরা দে। বলে অবশ্যই। বলে নবী যদি কইয়া তা কইন তে অবশ্যই এটা সত্য কইছেন হোক সুবহানাল্লাহ।
তখন আল্লাহর কোরআন নাজিল হইছে না মেরাজের ব্যাপারে শুধু রাসূলুল্লাহর জবান মুবারক থেকে শুনিয়া বিশ্বাস করছেন এই গায়বী খবর যেইন তার নাম হইল হযরত আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ সিদ্দিক আকবরে বিশ্বাস করার কারণে আল্লাহ তাদের সিদ্দিক উপাধি দিয়েছিলেন আর যারা কম ইমানদার আছিল কমজোর ইমানদার এরা তো বিশ্বাস করিয়া অনেকে বেঈমান হইছে নাউযুবিল্লাহ এখন পর্যন্ত আবু জেহেলের মতো মানসিকতা যারা এরা এখনো হিসাব মিলাইতে পারে না আবু জেহেলের অনুসারী যারা এরা এখনো কয় না না মেরাজ বলতে কোনটা নাই কেউ যদি একান্ত আপনি যদি কইন সর্বোচ্চ কইব এটা স্বপ্ন যুগে হইছে নাউযুবিল্লাহ আচ্ছা স্বপ্ন নিয়ে কোনো তর্ক বিতর্ক হয়